আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা জানব পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় সূরা সূরা আল ইমরানের বাংলা অনুবাদ। আয়াত নং 92 থেকে শুরু করছি। তোমরা নিজেদের প্রিয় বস্তু ব্যয় না করলে তোমরা পুণ্য লাভ করতে পারবে না। তোমাদের ব্যয় করা বস্তু সম্পর্কে আল্লাহ ভালো জানেন। সকল খাদ্য বনি ইসরায়েলের জন্য বৈধ ছিল, শুধু সেসব বস্তু ছাড়া বনি ইসরায়েলরা যা হারাম করেছিল। তার নিজের উপর তাওরাত নাজিল হওয়ার পূর্বে আপনি তাদের বলুন, তাওরাত আনো এবং পড়ে দেখো, যদি তোমরা সত্যবাদী হও। সুতরাং যারা আল্লাহ তাআলার উপর এর পরও মিথ্যা অপবাদ আরোপ করবে, এ ধরনের ব্যক্তিরাই জালিম। আপনি বলুন, আল্লাহ সত্য বলেছেন। সুতরাং তোমরা মিল্লাতে ইব্রাহিমের সরল দিন মেনে চলো। তিনি তো মুশরিক ছিলেন না। মানুষের জন্য সর্বাগ্রে যে ঘর তৈরি হয়েছিল তা বাক্কায়। এটা কল্যাণময় এবং বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। এতে রয়েছে সুস্পষ্ট নিশানা। তন্মধ্যে মাকামে ইব্রাহিম অন্যতম। যে এতে আগমন করবে সে নিরাপদে থাকবে। যারা সামর্থ্যবান তাদের উপর এ ঘরের হজ করা কর্তব্য। আর যে প্রত্যাখ্যানকারী হয় সে জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ বিশ্ববাসীর কোনো কিছুই হতে পরোয়া করেন না। আপনি বলুন, হে কিতাবের অনুসারীরা, কেন আল্লাহর আয়াতকে মানো না? অথচ আল্লাহ তো তোমাদের সকল কর্মের সাক্ষী। বলুন, হে কিতাবের অনুসারীরা, আল্লাহর পথে বিশ্ববাসীদের কেন বাধা দিচ্ছ? তোমরা তাদের দিনে বক্রতা অনুপ্রবেশের পথ খুঁজো, অথচ তোমরাই সাক্ষী। আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে বেখবর নন। হে মুমিনরা, তোমরা কিতাবী কোন দলের অনুকরণ করলে তারা তোমাদেরকে ঈমানের পর কুফরিতে ফিরিয়ে নেবে? কেমন করে তোমরা কুফরি করছো, অথচ আল্লাহর আয়াত তোমাদের মধ্যে পঠিত হয়, আর তোমাদের মাঝে রাসূলও আছেন। আর যে দৃঢ়ভাবে ধারণ করে আল্লাহকে, অতঃপর সে অবশ্যই সরল পথ প্রাপ্ত হবে। হে লোকেরা, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহকে যথাযথভাবে ভয় করো, আর মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। আর তোমরা সবাই একত্রে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো, বিচ্ছিন্ন হইও না। তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু। তিনি তোমাদের মনে মায়া সৃষ্টি করেন। তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে। আর তোমরা ছিলে দুজখের কিনারায়, আল্লাহ তা হতে উদ্ধার করলেন। এভাবেই আল্লাহর স্বীয় নিদর্শন বিবৃত করেন, যেন তোমরা পথ পাও। তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা লোকদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং আদেশ করবে সৎ কাজের এবং মন্দ কাজে নিষেধ করবে। এরাই সফল কাম। আর তোমরা তাদের মতো হইও না যারা সুস্পষ্ট বিধান আসার পরেও বিচ্ছিন্ন হয়েছে এবং পরস্পর মতভেদ করেছে তাদের জন্য। আজ এ পর্যন্তই। আমাদের এই চ্যানেলটিকে যদি আপনার ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব